মা ছেলেকে আবারও এক করার জন্য এবার ইন্টারভিউয়ের নতুন এক প্ল্যানে বাড়ির শুদ্ধ সকলকে ইনভলভ করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ঈশানকে বলতে থাকে যে ঈশান সাহেব, যে করেই হোক না কেন আপনাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করতেই হবে এবং সেটা যাতে যে কোনো মূল্যে দেবীমা এবং ছোট সাহেব অ্যাটেন্ড করে সেই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে দেখো জাদুকর, এই গোটা জিনিসটা একা আমার পক্ষে করাটা সম্ভব হবে না, তার জন্য আমাদের পরিবারের অন্যান্য লোকেদেরও হেল্প নিতে হবে এবং তার থেকে বড় কথা, যখনই কিনা মা সেই ইন্টারভিউয়ের ইনভিটেশন পাবে তখনই যখন কিনা ভাইদার নাম দেখতে পাবে, মা তাৎক্ষণিকই সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মাকে যদি এই ম্যাটারটার মধ্যে অটল রাখতে পারে কেউ, সেটা হবে একমাত্র বাবা এবং বাবার হেল্প আমাদের যে কোনো মূল্যেই হোক না কেন নিতে হবেই। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বড় সাহেবকে আদৌ আমাদের সঙ্গ দিবে এই গোটা প্ল্যানের মধ্যে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে আল বাদ দিবে, কারণ আমি নিশ্চিত যে বাবাও খুব সম্ভবত চায় না যে মা এবং ভাইদা দুজনেই এরকম করে একে অপরের থেকে দূরে থেকে এতটা কষ্ট পাক। তার জন্য আমাদের পরিবারের সকলে মিলে একজোট হয়ে এই গোটা ব্যাপারটা ঘটাতে হবে। কুসুম, তুমি বুঝতে পেরেছো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা গার্ডেনে গোপনে ঈশান যখন ওর কাকুমণি বাবা সকলকে নিয়ে একত্রে হয় এবং তার পাশাপাশি যখন কিনা অনুশ্রীও সেখানে এসে হাজির এবং অনুশ্রী বলতে থাকে যে ইন্টারভিউর ব্যাপারটা আমি সামলে নিতে পারবো, কিন্তু আপনাদেরকে কিন্তু আপনার ছেলে এবং আপনার ওয়াইফকে অবশ্যই স্যার সেদিন নিয়ে আসতেই হবে, সেটা যে করেই হোক না কেন। অন্যদিকে যখন বাড়ির শুদ্ধ সকলকে বাড়িতে না দেখা মাত্রই দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার আন্টি, হঠাৎ করেই আঙ্কেল থেকে শুরু করে বাড়ির অন্যান্য কেউ কাউকে দেখা যাচ্ছে না এবং ওই কাজের মেয়ে কুসুমকেও তো কোথাও দেখা যাচ্ছে না। ও আবার গোপনে আন্টিকে ইমপ্রেস করার জন্য কোনো প্ল্যান করছে না তো? আমাদেরকে কিন্তু ওদের উপরে নজর রাখতে হবে যাতে ওরা কোনো মূল্যেই আয়ুষ এবং ইন্দ্রাণী আন্টির মিল না করাতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই মীনাক্ষী বলতে থাকে কিন্তু সারাক্ষণ ওদেরকে নজরে নজরে রাখা কী করে সম্ভব হবে বলো তো? যেখানে কিনা দাদা এবং আমার বর ওরা দুজনেই অফিসে চলে যায়, এবার যদি ওরা অফিসে গিয়ে কোনো রকম কোনো প্ল্যান করে তাহলে সেটা আমরা কী করে জানতে পারবো বলো তো দেবলীনা? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সেটার আমার কাছে সলিউশন আছে, কারণ অফিসে আমার লোক লাগানো আছে, কিন্তু বাড়ির ভেতরে যে সকল কিছু ঘটছে সেই সকল কিছু আমাদেরকেই নজর রাখতে হবে এবং তার আগে ওরা আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো চক্রান্ত করুক বা ইন্দ্রাণী আন্টি আয়ুষকে একসঙ্গে করে ফেলুক, তার আগে আমাদেরকে ওদের বাধা দিতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। অন্যদিকে যখন রাজকে ঈশান বলতে থাকে যে দেখো বাবা, আমাদের কাছে আর কোনো রকম কোনো পথ নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এবার মা এবং ভাইদাকে এক করার জন্য আমাদের কাছে শেষ উপায় একটা আছে, সেটা হলো কি ওদের একটা ইন্টারভিউর আমাদের একটা অর্গানাইজ করতে হবে এবং তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু অনুশ্রী নিয়েছে, কিন্তু এখন মাকে সেখানে নিয়ে যাওয়ার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। এবং কাকাই, তুমি কি বলো, এই গোটা জিনিসটা ঘটানোটা কি আদৌ ঠিক হবে? এবং ভাইদাকে ওখানে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার। এবার তোমরা যাচাই বাছাই করে দেখো যে এই ডিসিশনটা আদৌ কি ভালো হবে না খারাপ হবে, কারণ বাবা আমি চাই না যে নতুন করে আবার কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি হোক মা এবং ভাইদার মধ্যে। অন্যদিকে কথা বলা মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকি যে মা ছেলের মিলনের ঘটানোর জন্য যদি এইসব কিছু করতে তাহলে আমি তোমাদের পাশে আছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।